ওং নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে স্বামী ভূতেশানন্দজির যে লেখাটি আমি পড়ছি এবং ভিডিওতে আপলোড করছি, আশা করি অনেক বন্ধুরা এটি দেখেছেন এবং তারা তাদের পছন্দ আমাকে কেউ কেউ জানিয়েছেন। খুব উৎসাহিত হচ্ছি এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। যারা এখনও করেননি তাদের কাছেও অনুরোধ রইল, আপনাদের ভালো লাগবে আশা করি, কারণ এটি সৎ প্রসঙ্গ, সাধু সঙ্গ। আমরা হাতের কাছে মোবাইল নিয়ে শুয়ে বসেও এগুলো আমরা শুনতে পারি, তদ্ভাবে আমরা মসজিদে জমে যেতে পারি, নিজের মনকে আমরা নিবিষ্ট করে নিতে পারি খুব সহজেই। তো আজকের প্রসঙ্গ থাকবে শিব জ্ঞানে জীব সেবা। এই কথামৃত প্রসঙ্গ থেকে এটি পড়ছি, শিব জ্ঞানে জীব সেবা। তো এই কথাটা তো এখন খুব বহুল প্রচলিত, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথাটা কিন্তু তিনিই বলেছিলেন। তখনই এটা বিবেকানন্দ এই কথাটাকে কোট করেছিলেন। তো ধর্মকে যুগোপযোগী করবার জন্য ঠাকুরের অজস্র উপদেশ আছে। তার ভিতর একটা কথা যা স্বামীজি বিশেষ করে জোর দিয়ে বলেছেন, তা হলো জীবে দয়া নয়, ঈশ্বর বুদ্ধিতে জীব সেবা। দয়া করলে দয়ার পাত্র থেকে নিজেকে বড় মনে হয়। তাই ঠাকুর বলছেন, দয়া কী রে? মানে আমরা যদি জীবে দয়া দেখাতে যাই, তাহলে তার থেকে আমি একটু উপর থাকের মানুষ, আমার ক্ষমতা আছে একে আমি একটু করুণা করবার, তাকে উপকার করবার, এই বুদ্ধি এসে যায়। মানে অহংভাবটা কিন্তু এখানে যাচ্ছে না, প্রবল হয়ে ওঠে। তাই বলছে ঠাকুর, দয়া কী রে? ঠাকুরতে চুলচেরা বিশ্লেষণ, তুই দয়া করবার কে? তুই সেবা করবি। সর্বভূতে তিনি আছেন এই বুঝে শিব বুদ্ধিতে জীবের সেবা করবি। তার মানে আমি যাকে সেবা করছি তিনি তো ঈশ্বর, তিনি তো শিব। কাজে তাকে আমি যদি সেবা করি তো জীবকে সেবা করা হচ্ছে না, তো ঈশ্বরকেই সেবা করা হচ্ছে, ঈশ্বর বুদ্ধিতে সেবা। এই কথা শুনেই স্বামীজি বলেছিলেন, আজ এমন একটা অপূর্ব কথা শুনলাম, যদি ভগবান দিন দেন তো এই কথা কার্যে পরিণত করব। ঠাকুরের এই কথা থেকেই সূত্রটি তিনি পাচ্ছেন বটে, কিন্তু তখনও তিনি ঠাকুরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেননি, বরং প্রতিবাদ করেছেন। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পেরেছেন যে তার সাধ্য নেই যে ঠাকুরের কথার তিনি অন্যথা করেন, এবং শেষকালে তাকে বলতে হলো যে এই পাগলা বামুনের পায়ে এবারের মতো মাথাটা বিক্রি হয়ে গেল। স্বামীজির সেবা ধর্মের শিবজ্ঞানে জীব সেবার যে ভাব, এখানেই তার সূত্রপাত হলো। আর এই হলো ঠাকুরের যুগোপযোগী শিক্ষার একটি জ্বলন্ত দৃষ্টান্ত। এরকম দৃষ্টান্ত তার জীবনের অনেক ঘটনা থেকে, তার অনেক উপদেশ থেকে আমরা পাব। যতদিন যাবে মানুষ সেগুলির ভিতর থেকে তার নতুন নতুন শিক্ষার সূত্র বার করবে। এত উপদেশ তার রয়েছে যে উপদেশগুলো আমাদের এখনও পর্যন্ত আমাদের জীবনে যে কতখানি কার্যকরী ভূমিকা নেয়, যারা পালন করে তারা এটা বুঝতে পারে। এগুলো কিন্তু একটু ফলো করলে কিন্তু মিরাকল ঘটবে। পাত্রানুযায়ী উপদেশ, আর একটি অধ্যায় যাচ্ছি। সাপ ও ব্রহ্মচারীর গল্পে আমরা দেখেছি যে ব্রহ্মচারী সাপকে কামড়াতে বারণ করছেন, কিন্তু ফোঁস করতে বারণ করেননি। কারো অনিষ্ট করতে বারণ করেছেন, কিন্তু সব অন্যায় নির্বিচারে সহ্য করতে বলেননি। আবার অধিকারী ভেদে তার শিক্ষারও তারতম্য আছে। যখন শুনলেন যে তার নিরঞ্জন, পরে স্বামী নিরঞ্জনানন্দ নৌকো করে আসার সময় ঠাকুরের নিন্দে হচ্ছে শুনে নৌকো শুদ্ধ ডুবিয়ে দিতে চেয়েছিলেন, তখন তাকে ভৎসনা করে বললেন, সে কি রে, লোকে কত কি বলে, তার জন্য তুই নৌকো ডুবোতে গেলি? আবার এর বিপরীত চিত্র পাই স্বামী যোগানন্দের জীবনে। ঠিক
এই রকমই একদিন নৌকো করে আসার সময় ঠাকুরের সম্বন্ধে কটাক্ষ করা হচ্ছে শুনে তিনি একটি প্রতিবাদও করলেন না। একথা শুনে ঠাকুর তাকে ভৎসনা করলেন বিনা প্রতিবাদে গুরুনিন্দা সহ্য করার জন্য। এই আর এক রকমের শিক্ষা। কত রকমের বৈচিত্র্য তার শিক্ষার মধ্যে। একবার তার এক শিষ্যকে তিনি তার জামা কাপড় রাখার বাক্সের মধ্যে আরশোলা বাঁধা থাকতে দেখে, আরশোলা বাসা বাঁধতে দেখে সেই আরশোলাটিকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলতে বলেছিলেন। ওই শিষ্য ছিলেন অতিশয় কোমল প্রকৃতির। তিনি আরশোলাটি বাইরে নিয়ে গিয়ে না মেরে ছেড়ে দিলেন। একথা শুনে ঠাকুর সেই শিষ্যকে ভৎসনা করলেন। শিষ্যটি তো অবাক হলেন। তিনি ভাবলেন কোথায় অহিংসার পরাকাষ্ঠার জন্য ঠাকুর তার উপর খুশি হবেন, তা না হয়ে উল্টোটা হলো। কিন্তু ঠাকুরের ভৎসনার উদ্দেশ্য হলো এই যে শিষ্যেরা যদি তার কথা মতো কাজ না করে নিজেদের খুশি মতো কাজ করতে থাকেন তাহলে সাধন পথে তাদের সমূহ বিপদের সম্ভাবনা। আরেকটি অধ্যায় যাচ্ছি, বদ্ধজীব ও মুক্তির উপায়। এরপর ঠাকুর বিভিন্ন প্রকারের জীবের কথা বলছেন। 4 প্রকারের জীব আছে: বদ্ধজীব, মুমুক্ষু জীব, মুক্তজীব ও নিত্যজীব। এই 4 রকমের জীব। মানে আমাদের জীব বলতে এখানে মানুষগুলোকেই বলা হচ্ছে। অন্য জীবের তার এই বোধগুলো কম, মানুষেরই বোধ বুদ্ধিটা বেশি। তারা বদ্ধজীব যারা, তারা সবসময় বন্ধনেই থাকে, আর এই বন্ধনেই তাদের আনন্দ। মুমুক্ষু জীব এই বন্ধন থেকে মুক্তির চেষ্টা করে, আর তাদের মধ্যে কেউ কেউ সে বন্ধন কেটে বেরিয়ে যায়, তখন তাদের বলা হয় মুক্তজীব। তাহলে মুমুক্ষু থেকে মুক্তজীবে উন্নত হতে পারে। আর নিত্যজীব কখনো মহামায়ার জালেই পড়েন না, তারা জন্ম থেকেই তারা নিত্যসিদ্ধ। বদ্ধজীব সম্বন্ধে ঠাকুর বলছেন, বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ রয়েছে, হাত পা বাঁধা। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। শ্রোতা যারা রয়েছেন সকলে স্তব্ধ। শ্রোতাদের স্তব্ধ হওয়ারই কথা, কারণ এর দৃশ্য তো তারা সকলে দেখেছেন, কিন্তু এরকম করে তো তারা কোনোদিন ভাবেন না। সংসারে কর্ম থেকে যারা অবসর গ্রহণ করেছেন তাদের দেখলেই বুঝতে পারা যায় ঠাকুর কীরকম হুবহু ছবি এঁকেছেন। প্রতিটি মুহূর্ত আমাদের কাছে অমূল্য। সেই সময়টা কোনো রকমে কাটিয়ে দেবার কি প্রাণান্তকর প্রয়াস। সময়ের এই সীমিত গণ্ডির মধ্যে জীবনের উদ্দেশ্য সফল করা কত কঠিন। কোথায় এর জন্য থাকবে একটা উৎকণ্ঠা, একটা তীব্র ব্যাকুলতা, তা না উল্টে ভাবছে কি করে সময় কাটাবো। যদি আমরা এই বন্ধনকে বন্ধন বলে সত্যি সত্যি বোধ করতাম, তাহলে বন্ধনটা আমাদের কাছে দুর্বিষহ বলে বোধ হতো। যেখানে বন্ধনেরই বোধ নেই সেখানে তো কাটাবার চেষ্টাই বা থাকবে কি করে। উল্টে কেউ যদি আমাদের সেই বন্ধন থেকে মুক্তির পথ দেখিয়ে দেন, তো আমরা প্রশ্ন করি সে মুক্তিতে আমাদের কী সুখ। কয়েকদিন আগে কথা হচ্ছিল, সহস্র বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ, একটা কবিতার লাইন, কবির লেখা। বন্ধন মাঝে কেন? ওর উপর বড় আকর্ষণ আছে বলে কি? মুক্তির স্বাদ চাই, সে তো খুবই ভালো কথা, কিন্তু তা আবার বন্ধনের মাঝে কেন হবে? এটা কবিতার লাইনকে এটা ব্যাখ্যা করেছেন যে এই কবিতার যে লাইনের মধ্যেও একটা প্রকারান্তরে বন্ধনই থেকে যাচ্ছে, মানে বন্ধন মাঝে বন্ধনকে রেখেই মুক্তির স্বাদ নেব, এরকম একটা ভাষা। তো সেটা সঠিক নয়, ঠাকুর সেখানে সেটাই আর কি বলেছেন। আমরা অনেক সময় কল্পনা করি যে মৃত্যুর পর আমরা স্বর্গে যাব, সেখানে প্রয়াত আত্মীয় স্বজনদের সঙ্গে মিলন, একটা পারিবারিক সম্মিলনের মতো হবে। সেখানে আমাদের শত্রুরা কেউই যাবে না, সেখানে কেবল তারাই থাকবে যাদের আমরা পছন্দ করি। আমরা যারা শাস্ত্র মানি, ভগবানকে মানি, শুদ্ধাচারী, তা সে আচার যেমনই হোক না কেন, এই আমাদেরই থাকবে স্বর্গে একচেটিয়া অধিকার। মানে আমার যে সমস্ত খাতিরের লোক, এক মনের লোক, তাদের নিয়ে আমার ওখানেও একটা সংসার তৈরি হবে, সেটাও বন্ধনেরই। সাক্ষাৎ এই জগৎ ভোগ করছি, আর মৃত্যুর পর কল্পিত পরজগতের এক সোনালি স্বপ্ন দেখছি, যে জগতের সব বন্ধনই সঙ্গে থাকবে। তার মানে আমরা স্বর্গে গিয়ে যে কল্পনা করি স্বর্গের, সেখানেও কিন্তু সেই সুন্দর জীবন আমাদের হবে, এই কল্পনাতেই আমাদের দিন কাটে। কিন্তু সেটাও যে পারতপক্ষে বন্ধন, সেটা আমাদের মানুষের হুঁশ থাকে না।
জীবের বদ্ধাবস্থার এই হলো এক চরম দৃষ্টান্ত। তাই অনেক সময় আমরা ভাবি, আমরা সংসারী জীব, বদ্ধজীব, আমাদের কি আর কোনো উপায় আছে? ঠাকুর কিন্তু এরকম নিরাশার কথা শুনতে ভালোবাসতেন না। তাই তিনি বলছেন, উপায় অবশ্য আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। এই উপায়গুলির কোনোটাই এমন কঠিন নয়। নিতান্ত সংসারী জীবও তা করতে পারে। আমাদের যে দুরবস্থা তা আমরা বুঝি, কিন্তু সঙ্গে সঙ্গে এই বিশ্বাসও থাকা দরকার যে এই বন্ধন থেকে মুক্তির উপায়ও আছে, এবং তা আছে আমাদের হাতেরই মধ্যে। তা না হলে জীব তো হতাশার অন্ধকারে তলিয়ে যাবে। কত সুন্দর আমরা আলোচনা শুনলাম। এই আলোচনা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে বন্ধন, যে শুধু আমাদের জাগতিক বন্ধন তাই নয়, বন্ধন কল্পনার দিয়ে আমরা স্বর্গে গিয়েও যে জগৎকে তৈরি করি সেটাও বন্ধন মুক্ত নয়, সেও বন্ধনই থাকে। তাহলে এই বন্ধন থেকে পরিত্রাণের জন্য আমাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু একমাত্র ঈশ্বরে ভক্তি বিশ্বাস বাড়িয়েই করতে হবে, এবং প্রতিনিয়ত তার নাম গুণগান করা, চিন্তা করা, এবং ভক্তি বিশ্বাস দাও বলে প্রার্থনা করা। কেন ভক্তির অনন্ত বিশ্বাস, এই বিশ্বাসের কণামাত্র যদি আমরা লাভ করতে পারি, তাহলেই জীবনতরী অনেক দূর বেয়ে যাব। আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী এপিসোডে আমরা বৌদ্ধ ধর্ম ও গীতামত এই বিষয়ে একটা পাঠ থাকবে। আপনারা সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আশা করি। নমস্কার, এবং বড়দের আমার প্রণাম জানিয়ে এবং ভক্তবৃন্দকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি।